শেষ অভাবের শেষ অভিনয় শেষ 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 অভাবের শেষ অভিনয় শেষ বেলা শেষ বেশ ছেড়ে রাজ বেশ নেই বাকি লেশ স্বপ্নের দেশ যে ফরম্যাটগুলো নিয়ে আসতেন, যেভাবে কাজ করতেন, যেভাবে কাজ করাতেন, সেগুলো অসাধারণ। এখন মনে হয় যে তখন তো বুঝতেও পারিনি যে এই অর্থ খালি বললাম না আমি ছবি করবো না, আমার গান হারিয়ে যাবে। গান হারিয়ে যাবে ব্যাপারটা কি কী আমার আর গান হবে না। এইরকম কথাগুলো তখন বললাম। এখন বুঝতে পারি যে কী পর্যায়ের মানুষ ছিলেন উনি। কি অসাধারণ তার চিন্তা, অসাধারণ তার বলার ভঙ্গি, অসাধারণ ব্যাপার। হ্যাঁ, আমি বিভৎস অবাক হয়েছি। আমাকে কোনোভাবে মনে হয়, তুমি আমাকে দেখলে বলবে আমাকে ঋত্বিক ঘটকের রোলে, হ্যাঁ কোনোভাবে বলবে যে এটা মানায়। কিন্তু উনি দেখেছিলেন ডিরেক্টর এবং প্রডিউসার, তারা বললো না আমাদের মনে হচ্ছে। এবার সিনেমা তো হচ্ছে ডিরেক্টর প্রডিউসারের মিডিয়া, বিশেষ করে ডিরেক্টর যদি ভাবে যে এটা করছে, আর আমি একটা পেশাগত শিল্পী হিসেবে, পেশাদার শিল্পী হিসেবে আমি যদি পাতার থেকে অর্থ পাই, তখন তো সেটা করতেই হবে। এত ডাকাতের রোল করছি, গুন্ডার রোল করছি, বোকা বোকা প্রেমিকের রোল করছি, না হয় ঋত্বিক বাবুর রোলটাই করলাম। এইভাবে নিজেকে বোঝালাম। বললাম দেখি যতটুকু চেষ্টা করে দেখি একটা স্কোপও পাওয়া গেল যে আমি যেভাবে যা যা করি তার থেকে একটু অন্যভাবে ভেঙে চুড়ে একটু অন্যভাবে অভিনয় করার সুযোগ থাকবে, সেটাও একটা। ভাবনাটা সত্যিকারের খুব চ্যালেঞ্জিং ছিল। কারণ আমরা যখন প্রথম স্ক্রিপ্টটা যখন করার পরে আমরা স্ক্রিপ্টটা 3 বার রিরাইট করি। তার কারণ হলো অনেক ইনফরমেশন ভুলভাল আসছিল। কেননা ঋত্বিক বাবুর সম্বন্ধে ইনফরমেশন খুব কমই আছে সারা ভারতবর্ষে। তো লাকিলি আমরা একটা পাণ্ডুলিপি পাই। পাণ্ডুলিপি যার লেখা ছিল সুরমাল ঘটকের, নিজের লেখা ছিল। তো সেইখানে প্রচুর চিঠি ছিল যেগুলো আদান প্রদান হতো ঋত্বিক ঘটক আর সুরমাল ঘটকের মধ্যে, যেগুলো কখনোই পাবলিশ হয়নি। তো সেই চিঠিগুলো আমরা পাই এবং প্রচুর কাহিনী আমরা জানতে পারি জীবনে ঋত্বিক বাবুর যে লড়াই ছবি করার জন্য, সেগুলো খুবই একদম অজানা ছিল মানুষের। তো সেইগুলোকে ধরে ধরে এক এক করে আমরা গল্পটাকে ভাবি। সবার আগে হচ্ছে শ্রদ্ধেয় মিলন ভৌমিক, যিনি এই ছবিটা আমার প্রথম আমাকে জানায়। আমি কাকু বলেই ডাকি মিলন ভৌমিক, মানে ডিরেক্টরের যিনি বাবা আর কি। আর ডিরেক্টর আমার অনেক এদিকে বল সরি ওকে হ্যাঁ। তো ডিরেক্টর আমার অনেক পুরনো বন্ধু এবং প্রথমে কাকুই আমায় ন্যারেট করে, তারপরে ডিরেক্টরও আমায় মানে শুভঙ্কর ভৌমিকা আমাকে বলেন যে এই বিষয়টা নিয়ে সিনেমা বানাতে হবে। আমার মানে আমি যতটুকুনি জানি ঋত্বিক ঘটক সম্পর্কে যে উনি অ্যাভোগাডো ফিল্মসের জনক, এবং তার ওপর পড়াশুনো বলতে আমি 3-4টে বই পড়েছিলাম। সেভাবে কখনো মারাত্মকভাবে ইনভলভ ছিলাম না আমার সাথে, যেহেতু আমার ফিল্ম মেকিংটা সাবজেক্ট নয়। কিন্তু যখন আরও গভীরে ঢুকলাম, সব থেকে বড় ব্যাপার যে আমার মানে হোমওয়ার্কগুলো বাইরে রেখে আমি যখন প্রথম দিন ন্যারেশন শুনতে গিয়েছিলাম, দেখলাম যে শিলাজিৎদার মেকআপ হচ্ছিল, মানে সেরকম কি বলে ওটাকে প্রস্থেটিক বলে বোধ হয়, সে বড় বড় এরকম তুলছে আর পুরো চুল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ওনার। অ্যান্ড হি ওয়াজ নট ক্রাইং ইভেন, মানে কোনো এক্সপ্রেশন নেই, আর বলছে আরেকবার কর। সেখান থেকে আমার ন্যারেশন শোনার পরে আমার জার্নি শুরু। দেবকমের রিপোর্ট, এস নিউজ। ছেঁড়া
মাথা বড় যত্নে, স্বপ্নের একাকিতে হেরে যাওয়ারই জন্য ঘুরি সময়ের বৃত্তে। আমি শেষ, অভাবের শেষ, অভিনয় শেষ।